তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো সুন্দরবন ট্রিপটা আমাদের কেমন কাটলো, ফার্স্টের দিনটা আমাদের কেমন কাটলো, কীভাবে গেলাম, কেমন এনজয় করলাম, কত টাকা কী খরচা হলো। আজকে আমরা প্রথম দিন চলে এসলাম সুন্দরবনে, ক্যানিং স্টেশন থেকে আমরা চলে এসলাম অটো স্ট্যান্ডের দিকে। এখানে অটো স্ট্যান্ডে করে আমরা যাবো, তার আগে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অটো স্ট্যান্ডটা উঠে পড়েছি। খুব সুন্দর চারিদিকে আমরা সবাই গল্প মজা করতে করতে অটো স্ট্যান্ড থেকে নেমে আমরা চলে আসলাম একদম লঞ্চের দিকে। দেখো লঞ্চে আমাদের সামনে কিন্তু চলে এসে, এবার লঞ্চে উঠে তোমাদেরকে দেখাবো লঞ্চে আমরা কীভাবে ছিলাম, কোথায় কী কী আছে লঞ্চের মধ্যে সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে বলে থাকি, আমরা এসেছিলাম কিন্তু সাগর সাথী ট্রাভেলসের সঙ্গে। অবশ্যই কিন্তু তোমরা আসলে কিন্তু ট্রাভেলসের সঙ্গে ফোন করে এসো। দেখো অনেক টাকা তোমাদের কিন্তু সাশ্রয় হবে, আর তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন হবে না। চলো তোমাদেরকে বলবো যে কী কী খেলাম। তারপরে বসে পড়লাম আমরা চেয়ারে। আমরা তো সবাই এক্সাইটেড রয়েছে, এখন আমরা বাঘ দেখবো। চারিদিকে সবাই কিন্তু ভালোভাবে রয়েছিলাম যে কখন আমরা বাঘ দেখতে পারবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। নিজের ফ্লোরটা তোমাদের দেখিয়ে আসলাম, ওখানে বেড সিস্টেম ছিল, ওখানে তোমরা বিশ্রাম নিতে পারবে। যাওয়ার সাথে সাথে লুচি, আলুর দম আর একটা জয়নগরের মোয়া খাইয়ে দিল। তারপর সবার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, সবাই একটু ভাবছিলাম যে কখন বাঘ দেখবো। সবার মুখেই একটাই কথা, বাঘ দেখবো। সুন্দরবন মানেই আমরা নেমেছি মানে এখানে সব বাঘ ঘুরে বেড়ায়, এরকম একটা আমাদের মনের মধ্যে ধারণা ছিল। ঠিক আছে, তার আগে একটু তারপরে দেখো চাটা দিয়ে দিল খাওয়ার প্রায় 20 মিনিট পর। এর আগে সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি, আমাদের কিন্তু মোট 16 জন মিলে আমরা কিন্তু এসেছিলাম। এছাড়া অনেক অন্যান্য ফ্যামিলিরাও এসেছিল। কিছুক্ষণ পরেই আবার দিয়ে দিল একটা ফ্রুটির বোতল, ছোট্ট একটা ফ্রুটির বোতল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবার তোমাদেরকে আমি দেখাবো এই যে সুন্দর বেডের মধ্যে কিন্তু আমি শুয়ে পড়েছি। আর বাইরের দৃশ্যটা একটু দেখি অনেকক্ষণ বসে। তারপরে দেখো জানলা খুলে দেখলাম কি কত সুন্দর, এত হাত বাড়ালেই কিন্তু নীল জল, আর শুধু চারিদিকে শুধু সবুজে সবুজ। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার চলে এসেছিলাম উপরে। কিছুক্ষণ পর দিয়ে দিলে আমুদি মাছের ফ্রাই, মানে শুধু খাওয়া। মানে এই সমুদ্রে মানে সুন্দরবন গিয়ে এত খাওয়া দাওয়া করেছি যে হজম করার টাইমটা পাচ্ছিলাম না। খেয়ে কিন্তু আমাদের চলে আসলাম আর একটা ঘোরার জায়গায় চলে এসলাম, গোসাবাই চলে এসলাম। এখানে কিন্তু হচ্ছে হ্যামিল্টনের বাংলো। তার আগে ছিল এখানে কিন্তু সুন্দর একটা বাজার, এখানে কিন্তু সব রকম মোটামুটি ভালোই কিছু পাওয়া যায়। দেখো হ্যামিল্টন ভ্যালির কাছে আমরা প্রায় চলেই এসেছি। তার আগে দেখো হ্যামিল্টন ভ্যালিতে এখানে ইংরেজদের একটা ব্যাপার ছিল, সেটা কী ছিল কিছুই বুঝতে পারলাম না আমি মোটামুটি, যে ইংরেজরা এখানে আসতো। তার আগে এখানে ছিল একটা সুন্দর কিন্তু তেঁতুলের গাছ। এই তেঁতুল গাছে সবাই আমরা মানে কম বেশি সবাই মিলে ঢিল দিয়ে তেঁতুল পাড়ার চেষ্টা করছি। সুন্দর সুন্দর কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল কিন্তু গাছের মধ্যে ঝুলেছিল, প্রায় অনেকটা বড় গাছ। এবার এখান থেকে চলে এসে নিয়েছিলাম কচি কচি ডাব। এখানে সব থেকে সুন্দর কী জানো তো বন্ধুরা, ডাবের দাম ভীষণই সস্তা। মানে আমরা এত সস্তা, মানে আমাদের এখানে হাফের দাম। এবারে তোমরা ধারণা করতে পারবে না এত কম দামে যেখানে আমরা ডাব খেয়েছি। চলে এসলাম রবীন্দ্রনাথের ভ্যালিতে, মানে রবীন্দ্রনাথ এখানে কিন্তু এসছিলেন। তো সেখানে কত সুন্দর করে একটা গার্ডেন টাইপের করেছে এনারা, মানে দারুণ লাগছিলো রোদের মধ্যে, কিন্তু শীতকালের জন্য কিন্তু বেস্ট। আর জ্যান্ত বাঘ এখনও দেখিনি, সেই জন্য নকল বাঘের সঙ্গে একটু ফটো তুলে নিয়েছিলাম। রবীন্দ্রনাথের ভ্যালিতে আমরা গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের ঘরের মধ্যে কিছুই নেই, শুধু ওনাদের ছবি একটা আলো লাগানো রয়েছে, যদি ঘরে ঢোকা কিন্তু আমাদের নিষেধ ছিল। তারপরে যাই হোক বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম। এবার একটা লঞ্চের দিকে উঠবো, তার আগে ছিল এখানে সুন্দর একটা বাগান। এখানে আমরা অনেক ফটোটা তুলছিলাম। আর এই সেই গাছগুলো যাদের আমরা মানে বইয়ের পাতায় পড়েছি যে সুন্দরবনের গাছের কিন্তু নিচ থেকে ঠেস মূল বেরোয়। এখানে নিয়েছিলাম একটা বাক্স বাদাম, 10 টাকা করে পিস নিয়েছিল। খেয়ে দেখলাম বাক্স বাদামটা বেশ ভালো ছিল, বেশ ঝাঁঝালো। এটা কিন্তু খুব মানে যাকে বলে খুব ফাইবার টাইবার দিয়ে কিন্তু এই বাদাম কিন্তু সৃষ্টি আছে, মানে এটা খেলে কিন্তু অনেক উপকার হয়। তারপরে আমরা কিন্তু ওখান থেকে ঘুরেই কিন্তু আবার চলে আসলাম একদম লাঞ্চ টাইমে। আমাদের জিয়ার সঙ্গে টেবিল পেতে ওরা না কিন্তু সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে। লাঞ্চে দেখো কত কিছু ছিল, বড় বড় লঙ্কা ছিল, পেঁয়াজ, ডাল, বেগুনি, তারপরে যে চিংড়ি পটল, সুন্দর খাবার। তারপরে চলে এসেছে যে পাবদা মাছের কারি, আর এটা আমার প্রিয় খাবার সব থেকে ভেটকি মাছের পাতুরি। কত সুন্দর কলাই পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি। এই পাতুরিটা খেতে কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছিল। প্রতিটা খাবারই অসাধারণ, মানে আমি ওদের কাছে আমরা নিন্দা করার মতো কোনো কিছুই পাইনি যে কোনোটা খারাপ। লাস্ট পার্টে ছিল চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু বেশ হয়ে গেল। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে নিচে গিয়ে দেখলাম কি দিয়ে গেল একটা করে। আমরা এখন চলে আসলাম বাইরের দৃশ্য দেখার জন্য, মানে জানলাটা খুলে বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে, একদম পড়ন্ত বিকেল আর শুধু ঢেউ ঢেউ নীল জল, এতটা সুন্দর লাগছে। এখানে আমরা অনেক ছবি তুলেছি, মানে মন ভরে যাবে। 2 দিন 3 রাত্রির জন্য এই জায়গাটা বলবো বেস্ট। তারপরে আমরা চলে আসলাম পাখিরা রয় আমাদের হোটেলের জন্য। এখানে আমাদের রাত্রেবেলা কিন্তু বিশ্রামের জায়গা। দেখো আমরা চলে আসলাম মৈনাক হোটেলে, আমাদের থাকতে দিয়েছিল। সত্যি হোটেলটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। যার সাথে সন্ধ্যা লেগে গেছিলো, দিয়েছিলাম আমাদের চিকেন পকোড়ার সঙ্গে কিন্তু চাও ছিল। তাই যাই হোক চিকেন পকোড়া ভালোভাবে খেয়ে এখানে আমরা চলে গেছিলাম ঝুমুর নাচ দেখার জন্য। এত সুন্দর সুন্দর গান করছিল, এত সুন্দর নাচ করছিল, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছিলো। শুধু কিন্তু ওনারাই নাচ করেনি, কিছুক্ষণ পরে আমাদেরকে বলেছিল তোমরাও কিন্তু আসবেন, আপনারা আসবেন, আপনাদের সাথে কিন্তু নাচ করা হবে। দেখো বন্ধুরা, আমরা তাই চলে গেছিলাম, সমস্ত মেয়ে বউরা কিন্তু নাচ শুরু করে দিয়েছিলো। সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও তাল মেলেছিলাম যে এতটা সুন্দর, এতটা আনন্দ করেছি, মন ভরে গেছে, কোনো দিকে কোনো খুঁত নেই। খাওয়া দাওয়া, থাকা, ঘুম, মানে আপ্যায়ন সব দিক থেকে একদম পরিপাটি। ঠিক আছে, তো ঝুমুর নাচ কমপ্লিট করে আমরা চায়ের দোকান থেকে চাটা খেয়ে একটু খেলনার মার্কেটে বা সমস্ত মার্কেটে, এখানে সমস্ত কিছু পাওয়া যায় সুন্দরবনের সুন্দর সুন্দর জিনিস। তো ওগুলো একটু কেনাকাটা করে দেখে শুনে ঘুরে টুরে আমরা কিন্তু আজকের মতো চলে গেলাম হোটেলের দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও।